আজকের এই প্রতিবেদনে উঠে এসেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গফুরগঞ্জ বাজারের এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা। কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু ব্যবসায়ীর বছরের পর বছর গড়ে তোলার স্বপ্ন, পরিশ্রম আর জীবনের একমাত্র সম্বল। রবিবার ২৪শে মে ২০২৬। সময় তখন ভোর ৪:৩০। চারপাশে তখনও অন্ধকার, অধিকাংশ মানুষ ঘুমে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গফুরগঞ্জ বাজারে। প্রথমে ছোট একটি আগুন মনে হলেও মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে আগুন। বাজার জুড়ে শুরু হয় আতঙ্ক, দৌড়ঝাঁপ আর কান্নার দৃশ্য। খবর পেয়ে স্থানীয় মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। কেউ পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কেউ দোকানের মালামাল বের করতে ব্যস্ত। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে অনেকেই নিজেদের দোকানের সামনে দাঁড়িয়ে শুধু আগুনে পুড়ে যাওয়া দেখেছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগুনে পুড়ে যায় বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্টফুড, সোহেল ফার্মেসি, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল, আহসানুল্লাহর মুদি দোকান সহ মোট 7টি দোকান। ফায়ার সার্ভিস জানায় 5টি দোকান সম্পূর্ণ এবং 2টি দোকান আংশিক পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে এই আগুন শুধু দোকান পোড়ায়নি, এটি কয়েকটি পরিবারের স্বপ্নও পুড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাজারের পরিচিত ব্যবসায়ী বেল্লাল। স্থানীয়দের কাছে যিনি শুধু একজন ব্যবসায়ী নন, একজন ভদ্র, বিশ্বস্ত এবং পরিশ্রমী মানুষ হিসেবেই পরিচিত। কান্নাজড়িত কণ্ঠে বেল্লাল বলেন, রাত 2টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে ফোন পেয়ে এসে দেখি সব শেষ, কিছুই বাঁচাতে পারিনি। তিনি জানান, দোকানে প্রায় 10 লাখ টাকা নগদ ছিল। এছাড়াও ছিল সার, কীটনাশক, বিকাশের মোবাইল সিম, গ্যাস সিলিন্ডার সহ বিপুল পরিমাণ মালামাল। তার দাবি, সব মিলিয়ে প্রায় 80 লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। সেই কান্না শুধু একজন ব্যবসায়ীর কান্না ছিল না, সেটি ছিল বছরের পর বছর কষ্ট করে গড়ে তোলা জীবনের একমাত্র অবলম্বন হারানোর আর্তনাদ। স্থানীয়রা জানান, বেল্লাল একজন শিক্ষিত ও পরিশ্রমী যুবক। বাবার মৃত্যুর পর অগোছালো ছোট দোকানটিকে নিজের পরিশ্রম আর সততার মাধ্যমে ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত করেছিলেন তিনি। খেয়ে না খেয়ে দিনরাত পরিশ্রম করে তিনি দোকানটিকে দাঁড় করিয়েছিলেন। বাজারের মানুষ তাকে বিশ্বাস করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে কেনাকাটা করতে আসতেন। আজ সেই দোকান আগুনে পুড়ে ছাই। ঘটনার পর বাজারের অনেক ব্যবসায়ীকে চোখের পানি মুছতে দেখা গেছে। কেউ কেউ বলছিলেন, বেল্লালের এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। একটা মানুষ কত কষ্ট করে ব্যবসা দাঁড় করায়, সেটা শুধু ব্যবসায়ীরাই বুঝে। আগুনের পর পুরো গফুরগঞ্জ বাজার যেন শোকের পরিবেশে পরিণত হয়েছে। পোড়া টিন, কালো ধোঁয়া আর ছায়ের স্তূপের মাঝে দাঁড়িয়ে ব্যবসায়ীরা এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। কারণ এই দোকানই ছিল তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরকারের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো না হলে অনেক পরিবার মানবেতর জীবনযাপনে পড়বে। স্থানীয়রা ভোলা 2 আসনের সংসদ সদস্য, প্রশাসন এবং সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন, আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন। ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে। তবে তদন্ত যাই বলুক, এই আগুনের ভয়াবহতা ইতোমধ্যেই অনেক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। একটি আগুন শুধু দোকান পোড়ায় না, কখনো কখনো মানুষের স্বপ্ন, ভবিষ্যৎ
আর বেঁচে থাকার সাহসও পুড়িয়ে দেয়। আজ গফুরগঞ্জ বাজারের ব্যবসায়ীদের চোখের পানি পুরো ভোলাবাসীকে নাড়িয়ে দিয়েছে। এখন সবার একটাই প্রত্যাশা, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো হোক, তারা যেন আবার নতুন করে জীবন শুরু করার সাহস পান। কাজী সাইমা, জনমানব নিউজ।